একঘেয়ে পটল খেতে খেতে যদি বিরক্ত হয়ে গেছেন তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনাদের জন্য। তো রেসিপিটার নাম হলো পুর ভরা পটল। তো আমি কিভাবে করছি আমার সাথে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। রান্নাটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি 250 গ্রাম পটল নিই। পটলটা নিয়ে একটা চাকু দিয়ে পটলের বাইরের গাটা ঘষে পরিষ্কার করে নিই, খোসা ছাড়াই না। তারপরে মাঝখান দিয়ে কেটে নিই। কেটে নেওয়ার পর ভেতরে যে বীজের অংশটা থাকে সেটাকে পরিষ্কার করে বাটিতে সরিয়ে রাখি। এইভাবেই আমি বাকি পটলগুলোকেও মাঝের বীজের অংশটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর একটা মিক্সির জার নিই। তাতে আমি সবার প্রথমে পটলের বীজগুলোকে অ্যাড করে দিই। তারপরে অ্যাড করি কাঁচা লঙ্কা, নারকেল কুচি, আর অ্যাড করি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিই। তারপরে গ্যাসে আমি জল বসিয়েছিলাম, তাতে পরিমাণ মতো নুন অ্যাড করে পটলের টুকরোগুলোকে অ্যাড করে দিই। যখন দেখি পটলের টুকরোগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি সেগুলোকে তুলে রাখি ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। আর আমি ব্যাটারটা রেডি করি। তো ব্যাটারটা রেডি করার জন্য আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়েছি। আপনাদের যতটা পটল থাকবে সেই পরিমাণে আপনারা বেসনটা নেবেন। আর অ্যাড করেছিলাম চালের গুঁড়ো 2 চামচ। তারপরে অ্যাড করি পরিমাণ মতো নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিই। তারপরে আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করি। ব্যাটারটা খুব পাতলাও হয় না আর খুব ঘনও হয় না, দিয়ে সরিয়ে রাখি। তারপরে যে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি যে পুরটা করেছিলাম সেই পুরটা পটলের মাঝখানে সুন্দর করে ভরে দিই। এভাবেই আমি সমস্ত পটলগুলোর মাঝে পুরগুলো ভরে রেডি করে রাখি। আর আমি গ্যাসে তেলটা বসিয়ে রাখি আগে থেকে গরম হওয়ার জন্য। এরপরে এক একটা পটলের পুর ভরার টুকরোগুলোকে বেসনের মধ্যে ডিপ করে আমি গরম তেলে ছেড়ে দিই। এভাবেই আস্তে আস্তে আমি একটা একটা করে ছাড়ি। তো একবারে আমি 3টেই পটলের পুর ছেড়ে সেটাকে ভাজি। আর খুন্তি দিয়ে উপরটা তেলটা ছিটিয়ে দিই যাতে উপরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এভাবে যখন এক পিঠটা ভাজা হয়ে যায় তখন আমি আস্তে করে উল্টে দিই। উল্টে দেওয়ার পর যখন দেখি 2 পিঠটাই বেশ ভালো লাল ক্রিস্পি ভাজা হয়ে গেছে তখন আস্তে করে তুলে আমি প্লেটে সার্ভ করে দিই। আর এইভাবেই আমি বাকি পুর ভরা পটলগুলোকে ভেজে নিই বেসনে ডিপ করে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।